নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির কান্নার দিন বোধহয় শুরু হয়ে গেল। যত দিন যাবে মমতা ব্যানার্জির তত এইরকম খারাপ খারাপ খবর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন, যারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না, যারা কলেজের ইউনিয়ন রুমটা নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে এবং কলেজগুলোকে সেখানকার ছাত্র ছাত্রীদের দিয়ে টেপাটিপি গা টেপায়, পা টেপায়, আর কলেজের সেখানে ছাত্রীদেরকে ধর্ষণ করে, হাজরা ল কলেজ, এই ধরনের ঘটনা কলেজগুলোতে যারা ঘটাচ্ছে, সেই কলেজগুলো হচ্ছে ধর্ষকদের কেন্দ্রস্থল। কলেজের ইউনিয়ন রুমগুলো এখন তৈরি হয়েছে। স্বাভাবিক, যেখানে কোনো নির্বাচন হয় না, যেখানে কোনো ছাত্র রাজনীতি হয় না, সেখানে ধর্ষকদেরই আস্থাস্থল হবে। সেই ধর্ষকদের পরিচয় তৃণমূল ছাত্র পরিষদ। এইটা দেখার পর মালদা জেলার গৌরব মণ্ডলের নেতৃত্বে মালদার বৈষ্ণবনগরে 150 জনের ওপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তারা দল ছেড়ে দিল। তৃণমূল ছাত্র পরিষদ ত্যাগ করে সরাসরি বিজেপিতে যোগদান করলেন, বলেন এই দলের সঙ্গে থাকা যায় না। গৌরব মণ্ডলের নেতৃত্বে তারা তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সব পদাধিকারীরা ওখানে ছেড়ে দিলেন, বলেন এদের সঙ্গে থাকা যায় না, এই ধর্ষকদের সঙ্গে, রেপিস্টদের সঙ্গে থাকা যায় না। কি বললেন শুনে নিন। ছাড়ার একটাই কারণ কি, আমাদের তৃণমূল ছাত্র পরিষদে ছাড়ার একটাই কারণ কি, আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সামনে, যে আমাদের শিক্ষা নিয়ে একটা দুর্ঘটনা হলো, যেটা আমাদের দুর্নীতির কারণে অনেক শিক্ষককে পথে আজকে বসিয়ে রেখে তারা পুলিশের তাড়াতে অনেক অত্যাচার করছে, এটা আমরা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাই কি এই দুর্নীতির প্রতিবাদে আমরা একসাথে এক পাশে দাঁড়িয়ে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে আজকে এসেছি। কতজন এলে? আজকে আমরা প্রায় 100 থেকে 150 জনের মতো এখানে উপস্থিত হয়েছি আমার নেতৃত্বে আজকে, আর আমার সহকর্মীরা উপস্থিত আছেন। সবাই কি পদাধিকারী? হ্যাঁ, যারা আমার সাথে এসেছেন তারা আমাদের প্রত্যেকটা অঞ্চলে যারা পদ নিয়েছিল তাদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কোন দল ছেড়ে এলে আজকে বিজেপি? তৃণমূল ছাত্র পরিষদ। কি নাম? গৌরব মণ্ডল। বেগম দূর হটো, মমতা হটাও, বেগম বাংলা ছাড়ো। আজকে আমাদের এখানে প্রথমে কার্যকারিণী বৈঠক, যেটা আমাদের বুথ সশক্তিকরণের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে জয়নিং প্রোগ্রাম হলো, তৃণমূল থেকে আসা যে সমস্ত যুবক ছেলেদের আপনারা দেখতে পাচ্ছেন সবাই যুবক। 100 থেকে 150 জনের এই দলের সাথে, তৃণমূল দলের সাথে তাদের অত্যাচার, অন্যায় এটা সহ্য না করে, এরা তো যুবক ব্লাড, এবং যেটা আমাদের সমাজকে পরিবর্তন করার এরা আসল হাতিয়ার। এরা